বর্তমান জমানার যে শ্রোতা যারা হয় তারা এই 3 শ্রেণীর। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি। কি রং তামাশা দেখার জন্য আসবো, নাকি মাহফিল শোনার জন্য আসবো, নাকি নিজের সংশোধনের জন্য আসবো? 3 প্রকারের শ্রোতা। তো এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার যারা রং তামাশা দেখার জন্য আসে, যে গুড়ি গাড়ি গেল, দেখলো শ্রোতা নাই, না বক্তার সুর নেয়, চলে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত তিনি বলেন যে এই 3 শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম হলো 3য় শ্রেণী। তারা মাহফিল শোনার যে আসল উদ্দেশ্য, 1 নম্বরে তারা তো সব লাভ করবে, 2 নম্বর মাহফিল শোনার যে উদ্দেশ্য ইসলাহে নফস, নিজের নফসকে সংশোধন করা, সে তো তার অর্জিত হবে। এই প্রকার শ্রোতা হলো সবচেয়ে উত্তম। আর 2য় প্রকার শ্রোতা যারা আছে তারা 3য় শ্রেণীর থেকে একটু নিম্নে, তারা উত্তম। তারা উত্তম এই দিক দিয়ে যে তারা শুধু সব লাভ করবে, কিন্তু নিজের ইসলাহে নফস, নিজের নফসকে সংশোধন করার সে চিন্তা যেহেতু নাই, তাই তারা 3য় শ্রেণীর থেকে একটু নিম্নে। আর প্রথম প্রকার যারা শ্রোতা, যারা কেবল রং তামাশা, বিভিন্ন সাজসজ্জা ইত্যাদি দেখার জন্য আসে, যে তাদের কোনো লাভ হবে না, তারা সবও পাবে না, আর ওয়াসুনের যে আসল মাকসাদ ইসলাহি নফস, সেটাও তাদের অর্জিত হবে না। এজন্য আমরা যারা বয়ান শুনবো, সব লাভের নিয়তে 2য় নম্বর হলে ইসলাহি নফস, আমাদের নিজের নফসকে সংশোধন করা। যে সমস্ত কথা বক্তারা বলবে, দেখতে হবে এগুলোর উপর আমার আমল আছে কিনা। যদি আমার আমল থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আমল না থাকে তাহলে তখন থেকে দৃঢ় সংকল্পের সাথে আমল করা শুরু করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3য় প্রকার শ্রোতা, যারা ওয়াজ শোনার জন্য আসে এই নিয়তে যে বক্তা যা কিছু বলবে শ্রবণ করব, এবং নিজের ভিতরে যদি আমল না থাকে আমল করা শুরু করব, আর আমল যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকে 3য় প্রকার শ্রোতা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো যেহেতু মাগরিবের সময় হয়ে